আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওয়া ক্বালা তাআলা। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা মুলুকের ২য় নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মাউত এবং জীবন সৃষ্টি করেছে। খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুকে সৃষ্টি করেছে, তারপরে জীবনকে। এই মৃত্যু এবং জীবন মিলে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য কে কতটুকু আমরা আমল করি, ভালো কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত আদায় করি। আমরা মানুষের গরিবদের কাছে কতটুকু আমাদেরকে সহযোগিতা করতেছি আল্লাহ তাআলার কাছে পাওয়ার জন্য, সেটা দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কিন্তু না, আমরা দিন দিন কেমন যেন দিন থেকে সরে যাচ্ছি, ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি। নেই কোনো নামাজ, নেই কোনো সাদাকা, নেই কোনো যাকাত, নেই কোনো হজ। আর যে যদি থাকেও, নামাজ পড়ি মানুষদেরকে দেখানোর জন্য, হজ করি মানুষ হাজি বলার জন্য, যাকাত দিই মানুষ দানবীর বলার জন্য। সম্মানিত হাজির, আমরা কোন সময় কি কোনো একটা জিনিস চিন্তা করে দেখেছি? আমরা এসব কিছু করি কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেন, এই আমলগুলো যদি বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ও বান্দা যদি নামাজ আদায় করো তাহলে তোমাকে সকল অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা, সকল প্রকার গুনার কাজ থেকে আল্লাহ তাআলা আলাদা করে রাখবে। কই আজকে আমরা নামাজ পড়তেছি, কই গুনার কাছ থেকে তো আমরা ফিরে আসতে পারতেছি না। সম্মানিত হাজির, আমরা মৃত্যুকে একটু বেশি করে স্মরণ করি, কারণ মৃত্যু আগে সৃষ্টি করেছে, হায়াত পরে। আগে তো মৃত্যুকে স্মরণ করতে হবে, তারপরে জীবনকে, মৃত্যুর জন্য প্রস্তুত নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও বান্দা আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। হায়াত মওত কাউকে বলে আসে না। সম্মানিত হাজির, এই যে দেখেন গতকাল নিউজে দেখলাম, নোয়াখালীর এক প্রবাসী লোক, তিনি দীর্ঘদিন যাবৎ তিনি প্রবাসে ছিলেন। প্রবাস থেকে আসার সময় তার বাড়ির মধ্যে ফোন করলো, যোগাযোগ করে তিনি সবাইকে আনন্দের সহিত এয়ারপোর্টে নিয়ে আসলো। এয়ারপোর্টে নিয়ে আসার পরে তিনি সবার সাথে সাক্ষাৎ করলেন। তার একটা ছোট্ট মেয়ে ছিল, তাকে একবার কোলে নিলেন, কোলে নিয়ে আদর করলেন, তারপরে তার স্ত্রীকে দিয়ে দিলেন। এরপরে তিনি গাড়ির মধ্যে উঠলেন, ওঠার পরে সবাই একসাথে, প্রায় তারা 12 জন আসছিল তার পরিবার থেকে, অর্থাৎ 11 জন, তিনি সহ 12 জন হয়েছিল। এই পরিবার একটি সুখী পরিবার, একটি আনন্দ পরিবার। আসার পরে তারা এয়ারপোর্ট থেকে ক্রস করে তারা বাড়ির দিকে রওনা হলো। বাড়ির দিকে রওনা যেতে যেতে তারা বাড়ির একেবারে নিকটবর্তী গেল। নিকটবর্তী যাওয়ার পরে আর বাড়িতে ঢোকা হলো না, প্রবেশ করা হলো না। সম্মানিত হাজির, তাদের আর বাড়িতে প্রবেশ করা হলো না। তারা বাসটি নিয়ন্ত্রণ রাখতে না পারে তারা খাদের মধ্যে পড়ে যায়, একটা পুকুরের মধ্যে পড়ে যায়। তারপরে ওই যে প্রবাসী ভাই, সেই বড় একটু যুবক লোক ছিল, সেই গ্লাস ভেঙে বের হয়ে পড়ে আসলো। তারপরে তারা ওই ড্রাইভার, উনিও লাফ দিয়ে দিছে, উনার এই যে গ্লাসের পাশ দিয়ে খুলে, কিন্তু বাকিগুলো আর কাউকে পাওয়া যায় নাই। প্রায় 2 ঘন্টার পরে তাদেরকে উদ্ধার করা হলো।
সম্মানিত উপস্থিতি, এইখানে প্রায় নগদ ইনস্ট্যান্ট একেবারে 7 জন মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখছেন মৃত্যু কতটা কাছে, শাহরগের চাই কাছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাম কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মওত একেবারে নিকটবর্তী, মওত আমাদেরকে কাছে ঘুর ঘুর করতেছে, কখন জানি ঠাট করে ধরে ফেলবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা চিন্তা করি আমাদের কি করতে হবে, কি নিয়ে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, এবং যেই প্রবাসী ভাইটি আছে, জীবিত আছে, তাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ধৈর্য ধরার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।